রাজশাহীর পেসার আব্দুল গাফফার সাকলাইনের বলে লঙ্গনে এস এম মেহরাবের দারুণ একটা ক্যাচ। সাথে সাথেই রাজশাহীর ডাগ আউট থেকে দৌড়ে আসতে শুরু করেন সকল ক্রিকেটাররা। মাঠে থাকা ক্রিকেটাররাও ফেটে পড়েন উচ্ছ্বাসে। শুরু হয় উদযাপন। প্রথমবারের মতো বিপিএল খেলতে এসেই বাজিমাত করে দিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। জিতে নিয়েছে বিপিএল এর ব্র্যান্ড নিউ ট্রফিটা। What a tremendous batting display from Rajshahi Warriors opener তানজিদ হাসান তামিম। বিপিএল ফাইনালে সেঞ্চুরি হাঁকিয়ে উচ্ছ্বাস, এরপর সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লুটিয়ে পড়লেন সিজদায়। এবারের বিপিএলে নিজের সবচাইতে চমকপ্রদ ইনিংসটা তামিম যেন জমিয়ে রেখেছিলেন ফাইনালের জন্যই। ব্যাট হাতে চট্টগ্রাম রয়্যালসের বোলারদের উপর রীতিমতো ছড়ি ঘুরিয়ে 7-7টা ছক্কা আর 6-4-এ মাত্র 61 বলে সেঞ্চুরি বাগিয়ে নিয়েছেন তানজিদ তামিম। যদিও সেঞ্চুরি করার পরের বলেই আউট হয়ে ফিরতে হয়েছে তাকে। ফাইনালে রাজশাহীর ব্যাটিংয়ের পুরো রিদমটাই একেবারে শুরু থেকে সেট করে দিয়েছেন বাঁহাতি এই ওপেনার। শুরুতে সাহিবজাদা ফারহানকে নিয়ে ওপেনিং জুটিতেই রাজশাহীকে এনে দিয়েছেন 83 রানের সংগ্রহ। এরপর কেন উইলিয়ামসন এবং জিমি নিশামকে সাথে নিয়ে খেলে গেছেন রাজশাহীর ব্যাটিং ইনিংসের 19তম ওভারের 5ম বল পর্যন্ত। তামিমের 100 রানে ভর করেই ফাইনাল ম্যাচে 174 রানের বিশাল সংগ্রহ পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। চট্টগ্রাম রয়্যালসকে রাজশাহী ওয়ারিয়র্সের দেয়া 175 রানের টার্গেটটাই পাহাড় সম হয়ে যায় যখন পাওয়ার প্লের মধ্যেই 3-3টা উইকেট হারিয়ে বসে রয়্যালসরা। মোহাম্মদ নাইম শেখ এবারের বিপিএল এর সবচাইতে দামি ক্রিকেটার। ফাইনাল ম্যাচটাতে ফিরে গেছেন 10 বলে মাত্র 9 রান করে। মাহমুদুল হাসান জয়কেও মাত্র 2 বল টিকে থেকে ফিরতে হয়েছে 0 রানে। 1 ছক্কা 1 চারে মাত্র 7 বলে 11 রানের ইনিংস খেলেছেন হাসান নওয়াজ, কিন্তু হাসান মুরাদের শিকার হয়ে তিনিও ফিরে গেছেন প্যাভিলিয়নে। এক পাশ আগলে রেখে অবশ্য নিজের ব্যাটিংটা করে যাচ্ছিলেন রয়্যালসদের ওপেনার মির্জা বেগ, কিন্তু তিনিও নিজের দলকে বেশিক্ষণ টানতে পারেননি। দলীয় 92 রানে মির্জা বেগ ফিরে গেছেন 39 রান করে। এর আগে চট্টগ্রাম হারিয়েছে জাহিদুজ্জামান সাগর এবং ক্যাপ্টেন শেখ মেহেদীর উইকেটও। আর এতেই 14 ওভার শেষে দলীয় 92 রানে মোট 6টা উইকেট হারিয়ে বসে চট্টগ্রাম। এরপর আর তাদের ম্যাচে ফেরা হয়নি। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।